সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, জুমা পূর্ববর্তী আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এটিএন নিউজের পর্দায়। এটিএন নিউজের শুক্রবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা চমৎকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনে থাকি এবং সেই আলোচনা অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করে থাকি। আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব। আজকে আমরা বিষয় রেখেছি ভালো কাজে প্রতিযোগিতা। আমরা অনেক কাজই করি, কিন্তু ভালো কাজে আমাদের প্রতিযোগিতা হয়ে ওঠে না। অথচ উচিত ছিল একজন ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমি সকল ভালো কাজে আমার অংশগ্রহণ সুনিশ্চিত করা এবং সেই ভালো কাজগুলোতে প্রতিযোগিতা করা। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। চলুন প্রিয় দর্শক, শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের এই গুরুত্বপূর্ণ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন atnnews@gmail.com এই মেইলে প্রশ্ন করার মাধ্যমে। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শেখ, একদম শুরুতেই জানতে চাই, আমরা ভালো কাজে কেন প্রতিযোগিতা করব, কেন ভালো কাজে প্রতিযোগিতা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, ভালো কাজে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এই জন্য প্রয়োজন যে আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন যেন আমরা ভালো কাজে প্রতিযোগী হই। আল্লাহ বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, একে অন্যকে পেছনে ফেলে নিজে সামনে চলে যাওয়ার জন্য চেষ্টা করো। এটা ভালো কাজের ক্ষেত্রে হবে। এই চেষ্টাটা হিংসামূলক নয়, এই চেষ্টাটা হবে ভালো কাজের প্র্যাকটিস বাড়ানোর জন্য। ভালো কাজ যখন মানুষ প্রতিযোগিতামূলকভাবে করবে তখন ভালো কাজের যে স্পিরিট মানুষের, সেটা মানুষের মধ্যে বাড়বে। যে কোনো কাজে যখন প্রতিযোগিতা থাকে তখন সেটাতে মানুষের যে মনোযোগ থাকে, সেটার প্রতি যে মানুষের চেষ্টা থাকে, সাধারণভাবে করলে সে চেষ্টাটা থাকে না। এই জন্যই কল্যাণমূলক কাজে আমাদেরকে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যেও আমরা দেখেছি যে প্রতিযোগিতা হতো ভালো কাজের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় সব কাজে এগিয়ে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেন যে কিভাবে তার চাইতে বেশি দিনী কাজে নিজের অংশগ্রহণ করা যায়। কোনো এক যুদ্ধে, কোনো একটা জেহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যার যা আছে আল্লাহর রাহে তোমরা সেটা ব্যয় করার জন্য প্রস্তুত হও, চেষ্টা করো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন তার জিনিসপত্র যা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টোটাল সম্পদের প্রায় অর্ধেক নিয়ে এসেছেন। অর্থাৎ সাধারণত মানুষ দান করলে কতটুকুই করে, কিন্তু পুরো সম্পদের অর্ধেক বা এই জাতীয় বড় রেশিওতে নিয়ে আসা এটা তো কঠিন একটা ব্যাপার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন যে এত বেশি তো আর কেউ আনার কথা না, আজকে মনে হয় আবু বকরের চাইতে আমি বেশি আনবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কী নিয়ে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ঘরে যা ছিল সবই নিয়ে আসছি। তো বললেন যে ঘরে কী কী রেখে এসেছেন? বললেন যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তো এই যে প্রতিযোগিতা সাহাবীদের মধ্যে, এটা কিন্তু ছিল এবং এর মাধ্যমে মানুষ ভালো কাজের স্পৃহা মানুষের বৃদ্ধি পায়। এই জন্য আমাদেরকে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। দুনিয়ার কাজে আমরা প্রতিযোগী হই, কে কত সুন্দর বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, কার কোন অবস্থান হয়েছে, তার সাথে আমার কম্পিটিশন থাকে, তার সাথে ভালো কিছু আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেসব কাজে প্রতিযোগিতার চাইতে বরং দুনিয়ার কাজে চাইতে বরং আখিরাতের কাজে, নেকের কাজে, যে আমি কার চাইতে, আমার নামাজ কার চাইতে বেশি সুন্দর হয়, আমি অমুকের চাইতে বেশি দান করব, আমার দানটা তিনি তো যতটা হাইড করছেন তার চাইতে আরও বেশি হাইড করার চেষ্টা করব, আমি আরও বেশি ইখলাস এনশিওর করার চেষ্টা করব, আমি কোরআন কারীমের তেলাওয়াতটা তার চাইতে আরও সুন্দর করে করার চেষ্টা করব। এইভাবে কম্পিটিশন থাকবে এবং এই কম্পিটিশনটা হবে মানুষের কাছে ভাবা পাওয়ার জন্য। ভালো কাজে প্রতিযোগিতাটাও যদি আবার ইন্টেনশন খারাপ হয় তাহলে সেটা কিন্তু খারাপ হিসাবে পরিগণিত হবে। জি, আশা করছি আমাদের দর্শকরা যারা ভালো কাজ করেন প্রত্যেকেই শুধুমাত্র আল্লাহর জন্যই আমরা ভালো কাজ করব, কোনো মানুষকে দেখানোর জন্য যেন আমরা ভালো কাজ না করে থাকি।
শেখ, আমরা জানতে চাই যে যারা ভালো কাজ করেন বা ভালো কাজে অংশগ্রহণ করেন, সেই ভালো কাজে অংশগ্রহণ করার পরে আমি আল্লাহর কাছ থেকে কি রিওয়ার্ড পাবো? ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো কোনো কাজের বিনিময় কখনো নষ্ট হয় না। ইন্নাল্লাহা লা ইউযিউ ইন্নাহু লা ইউযিউ আজরা মান আহসানা আমালা। যে কেউ ভালো কোনো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সেটা নষ্ট করতে দিবেন না, সেটাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সংরক্ষণ করবেন এবং তার বিনিময় আল্লাহ তাআলা দিবেন। দুনিয়াতে আমরা মানুষের জন্য অনেক কাজ করি, সেটার হয়তো আমরা ফিডব্যাক পাই না, সেটার আমরা যে যথার্থ আপনার বিনিময় সেটা আমরা পাই না। অনেক সময় মানুষ সেটা অস্বীকার করে, আমাদের মন খারাপ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে তিনি মানুষ তার জীবদ্দশায় যত ভালো কাজ করবে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় তার সবগুলোকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, একটাও আল্লাহ নষ্ট হতে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন যে নেক কাজ যারা করবে, ভালো কাজ যারা করবে, সে যেই হোক না কেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, কোনো ভেদাভেদ এই ক্ষেত্রে নেই, যে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের বিনিময় দিবেন। আল্লাহ বলেছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মানুষকে নেকামল করলে তিনি নারী হন না পুরুষ হন, কোন বর্ণের, এটা বিবেচ্য নয়, আল্লাহ তাআলা তার বিনিময় দিবেন এবং নষ্ট হতে দিবেন না। এই জন্য নেক কাজ করার ব্যাপারে আমাদের আগ্রহ থাকা উচিত এবং স্পৃহা থাকা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। পার্থিব কাজগুলোর ফিডব্যাক অনেক সময় আমরা একেবারে নগদে পেয়ে যাই, যার কারণে সেটা আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের বিনিময় কখনো কখনো দুনিয়াতে দেন, আবার কখনো কখনো আখিরাতে দিবেন। কিন্তু আখিরাতে যেটা দিবেন সেটা হবে সবচেয়ে স্থায়ী, সেটা হবে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট। দুনিয়ার এটা খুবই ক্ষণস্থায়ী, আমরা জানি, এটা খুব সীমিত সময়ের জন্য। এখানকার কোনো এনজয়, কোনো আনন্দ, কোনো কিছুই স্থায়ী হয় না এবং পরিপূর্ণ তৃপ্তি মানুষকে এনে দেয় না। যার যতটুকু না ছিল, একজন মানুষ তার সম্পদ ছিল না, তার সামাজিক অবস্থান ছিল না, তখন তার মনে হয়েছে যে এটা হলে বোধহয় আমি কত সুখী হয়ে যেতাম। এটা হওয়ার পর কিন্তু তার ফিল হয় যে এর চাইতে পরের স্টেপে গেলে হয়তো সুখী হতে পারতাম। দিন শেষে সুখী কেউই হয় না। এই জন্য নেক কাজ করবো আমরা, আল্লাহর কাছ থেকে আখিরাতে বিনিময়ের আশা, পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ। সে প্রসঙ্গত একটু জানতে চাও, আমরা অনেক সময় দেখি যে অনেক অমুসলিমরা তারা অনেক দান করেন এবং মানুষের পাশে দাঁড়ান। এক্ষেত্রে আসলে তাদের এটার রিওয়ার্ড, এই যে দান করলেন, সাদাকা করলেন, এইটার ব্যাপারে কি বলেন? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি যে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান না আনে, তার ভালো কাজের বিনিময় তাকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, তিনি আখিরাতে আল্লাহর কাছ থেকে কিছুই পাবেন না। যেহেতু আল্লাহর কাছ থেকে ঈমান তার নেই, সেজন্য আখিরাতে আল্লাহর কাছে কিছুই পাবেন না। এখন কেউ প্রশ্ন তুলতে পারে যে একজন মানুষ ঈমান নাই, শুধু সবই তো ঠিক আছে, শুধু ঈমানটুকু নাই, এটার জন্য একটা অনেক মানুষ আছে যে আমরা এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশের লোকজনকে দেখি, আমরা জাপানিজদেরকে, তারপরে অনেক হংকং, তাইওয়ান, এই সমস্ত অনেক দেশে মানুষদেরকে দেখি, তাদের ব্যক্তিগত জীবন আচার এত সুন্দর, এত ভালো, দুর্নীতি বলতেও দূরের কথা, তারা মিথ্যা বলতে পারে না, তারা কোনোভাবে কাউকে প্রতারিত করতে পারে না, তাদের মানে প্রকৃতিতেই যেন নাই, এমন ভালো মানুষ। তখন আমাদের সন্দেহ তৈরি হয়, আল্লাহ মাফ করুক, যে এই শুধু ঈমানটুকু নাই দেখে এই লোক জান্নাতে যাবে না, আর আমাদের মুসলমান নামদারি কত চিটারি বাটপারি করতেছে ভরা। এ প্রশ্ন উত্তর হলো, দেখুন, আপনার কাছ থেকে আমি 1 লাখ টাকা পাবো, আপনি টাকাটা পাঠিয়েছেন, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, জাস্ট অ্যাকাউন্টের একটা ডিজিট আপনি ভুল করেছেন, টাকা আপনি 1 লাখে দিয়েছেন। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই টাকা তো আমি 1 লাখে দিছি, একটা ডিজিট শুধু ভুল হয়েছে, এখন যে এই অ্যাকাউন্টে একটা ডিজিটের ভুল হওয়া না হওয়াতে লাভ ক্ষতির বিষয়টা বুঝবে না, এরকম কোনো মুরব্বী যদি এসে বলেন যে বাবা এটা রাগ করার কী আছে, সবই দিয়েছে, 1 লাখে দিয়েছে, একটা ডিজিটের জন্য এমন কী হবে যাবে, তাহলে তার এই বিষয়টা যেরকম হাস্যকর হবে, তিনি যেরকম না বোঝার কারণে ভুল বলবেন। আরেকজন ধরেন আমি 1 লাখ পাবো তার কাছ থেকে, সে আমাকে 1 লাখ দেয় না, 10,000 টাকা দিয়েছে, কিন্তু অ্যাকাউন্ট নম্বর ঠিক নম্বর দিয়েছে, আমি কিন্তু তার ওই 10,000 টাকা খুশি হবো, আর আপনার 1 লাখে আমি খুশি থাকবো না। কেন? কারণ তার টোটালটাই ব্যর্থ হয়েছে। এই একইভাবে যার ঈমান নেই, যে ঈমান সম্পর্কে বোঝে না, ঈমানটা হলো এরকম যে ডিজিট ভুল হয়ে গেলে আর আসলে যাই করেন এটা কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে না। এই জন্য অবশ্যই যারা অমুসলিম থাকেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের রিওয়ার্ড দিয়ে দিবেন বিভিন্ন মাধ্যমে। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ঈমানদারদের জন্য দুনিয়া জেলখানা, আর অবিশ্বাসীদের জন্য সেটা কিন্তু জান্নাতের মতো, কারণ এখানে তাদেরকে এমন কিছু দিয়ে দেওয়া হয় যেটা দেখে তাদের আমলের প্রাপ্তি তারা হয়ে যায়, আখিরাতে আল্লাহর কাছে আর কিছু পাওয়ার সুযোগ থাকে না। কোনো বর্ণনা আসছে যে মৃত্যুর আগে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন, তার যে কর্ম ছিল, ভালো কর্ম ছিল, সেগুলোর কারণে তাকে সুখ শান্তি দিয়ে মৃত্যু দিয়ে দেন। আবার কিছু মানুষ আছে মৃত্যুর আগে খুব কষ্ট করে মৃত্যু যায়, কারণ তিনি নেক আমল করেছেন, ঈমানদার, কিছু গুনাহ হয়েছে, এগুলো শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন।
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। শেখ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন জুমাবারের এই 18 নিউজের চমৎকার আয়োজন, যে আয়োজনটি নিবেদন করছে স্বপ্নধারা। আমরা অনুষ্ঠানে আছি ইসলাম কি বলে। এই অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে সৌজন্যে স্বপ্নধারা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইসলাম কি বলে, অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধারা। আজকে আমরা ভালো কাজে প্রতিযোগিতা এ বিষয়ে কথা শুনছিলাম প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে বাসায় যদি হিন্দু কাজের লোক থাকে তাহলে তার হাতের রান্না খাওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। মানুষ যারা রান্না করবেন তারা মুসলিম না হিন্দু না অন্য ধর্মাবলম্বী, এটা আসলে বিবেচ্য বিষয় না। কি রান্না করছেন, কিভাবে রান্না করছেন, এক্ষেত্রে কোনো শরিয়ার ভায়োলেশন হচ্ছে কিনা সেটা হলো বিবেচ্য বিষয়। একজন অন্য ধর্মাবলম্বী মানুষ যদি হালাল খাবার রান্না করেন সেটা আমাদের জন্য খাওয়া হালাল। আবার কোনো মুসলিম এমন কোনো ইমাম সাহেব যদি রান্না করেন আর রান্নাটা করা জিনিসটা যদি হারাম হয় তাহলে সেটা আমাদের জন্য হারাম হবে। এই জন্য কোথায় খাচ্ছি, কে রান্না করছে, এটা বিবেচ্য না। তবে এটা ঠিক যে অন্য ধর্মাবলম্বী কেউ যদি রান্নাতে হারাম কিছু মেশাতে পারে, সেরকম কোনো সন্দেহ তৈরি হয় যে এই ধর্মাবলম্বী মানুষ তিনি তার ধর্মীয় বিশ্বাস থেকে কোনো কিছু খাবারে মিশিয়ে থাকেন, তাহলে সেটা আমরা অ্যাভয়েড করবো ডেফিনেটলি। বাট এরকম যদি কোনো বিষয় না থাকে, ধরুন সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, ধরুন আমি জানি, তাহলে সেক্ষেত্রে এটা খাওয়া হারাম নয়, বেসিক্যালি হারাম নয়। জি, প্রসঙ্গত তিনি জানতে চেয়েছেন যে তাদেরকে যাকাতের অর্থ দেয়া যাবে কিনা? না, যাকাতের অর্থ আপনার গরিব অভাবী মানুষদের মধ্যে মুসলিমদেরকে আমরা দিব। ইসলাম অন্য ধর্মাবলম্বীদেরকে দানের জন্য আলাদা অপশন রেখেছে। আমাদের যে সাধারণ দান আছে, যাকাত তো হলো আমাদের টোটাল সম্পদের মাত্র 2.5%। এই 2.5% বাদ দিলে আমাদের থাকে আরও কত পার্সেন্ট? 97.5% থাকে। অনেকে মনে করেন যে এই যাকাতের টাকা অমুসলিমদেরকে কেন দেওয়া যাবে না, ইসলাম এখানে একটু কনজারভেটিভ বা একটু হয়ে গেল কিনা। দেখুন, 2.5% রেখেছে শুধু মুসলিমদের জন্য ফিক্স, আর 97.5% রেখেছে এটা আপনি যদি মুসলিম অমুসলিম নির্বিশেষে আপনি মানুষ কেন এমনকি আপনি পশু পাখির কল্যাণে যদি ব্যয় করেন, ইসলাম সেক্ষেত্রে আপনার কোনো বরং উৎসাহ দেয়। অতএব অন্যান্য খাত আমরা ব্যয় করবো অন্য ধর্মদের জন্য, যাকাতটা শুধু মুসলমানদের জন্য। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদেরকে আরও এক বোন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে ভাঙতি রোজা কি সোম এবং বৃহস্পতিবারে রাখা যাবে? রাখা যাবে, ভাঙতি রোজা সোম বৃহস্পতিবার যে কোনো দিনই রাখা যাবে, কোনো অসুবিধা নাই। তবে ভাঙতি রোজা রেখে ওই দিনে ওই সোম বৃহস্পতিবারের সওয়াবও পাবো, ভাঙতি রোজার সওয়াব পাবো এমনটি আশা করা যাবে না। কারণ হলো ফরজ রোজার পাশাপাশি আর একটা নফল রোজার নিয়ত করা যায় না। তবে আপনি একাধিক নফল নিয়ত যদি করেন সেটা হতে পারে। যেমন আপনি সোমবারে অন্য কোনো নফল রোজার সাথে মিলে গেল, সেটা যদি আপনি ধরেন আপনার আইয়াম বীজের মধ্যে সোমবার পড়লো, তাহলে সোমবারের রোজাও নিয়ত করলেন, আমার আইয়াম বীজের রোজাও নিয়ত করলেন, আল্লাহ তাআলা আশা করা যায় দুইটাই সওয়াব দিবেন। কিন্তু ভাঙতি রোজার নিয়ত আপনি সোম বৃহস্পতিবার কেন রাখছেন যে হয়তো সোম বৃহস্পতিবারটা এক্সট্রা হিসাবে পাই যাবো, তো সেটা আসলে হবে না। জি, আমাদের বোন প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কেউ নিয়ত করলেন যে তিনি মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজের উন্নয়ন কাজে অংশগ্রহণ করবেন, কিন্তু পরবর্তীতে কোনো কারণে অংশগ্রহণ করতে পারলেন না, এক্ষেত্রে উনি কি সওয়াব পাবেন? কোনো কাজের যদি কেউ নিয়ত করেন কিন্তু এরপর অংশগ্রহণ করতে পারেন নাই, তার এমন কোনো বিষয় দেখা দিয়েছে যে আসলে ওই কাজটা করতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে তার নিয়তের মধ্যে যদি কোনো খাদ না থেকে থাকে, চেষ্টার ভিতরে কোনো ত্রুটি না থেকে থাকে, আল্লাহ তাআলা কাজটা করতে না পারা সত্ত্বেও তাকে আল্লাহ তাআলা রিওয়ার্ড বা বিনিময় দিয়ে দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার নিয়ত করেছিল, প্রতিজ্ঞা করেছিল কিন্তু করতে পারেনি, তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন এর বিনিময়। আর যদি ভালো কাজের নিয়ত করে করতে পারে সে, তাহলে তো সে আরও বেশি পাবে আল্লাহ তাআলার কাছে। আর যদি কেউ ভালো কাজের প্রতিজ্ঞা করেনি, জাস্ট নিয়ত করেছে এবং এরপর চেষ্টাও করে নাই, তাহলে তার সওয়াবও হবে না, গুনাহও হবে না। কিন্তু সে যে একটা ভালো কাজের নিয়ত করেছে, এটার জন্য সে একটা আল্লাহর কাছে সওয়াব পাবে, সওয়াব পেয়ে যাবে। শেখ, পাশাপাশি জানতে চাই, অনেক সময় দেখা যায় যে মসজিদে ইমাম সাহেব ঘোষণা দিলেন যে মসজিদে এসি লাগবে, কে দিবেন। এখন আমি হাত তুললাম বা নাম লেখালাম যে হ্যাঁ আমি দিব, কিন্তু আমার আসলে দেওয়ার ইচ্ছা নাই। পরবর্তীতে আমার কাছে যখন যাওয়া হলো যে ভাই আপনি তো বলেছেন একটা এসি দিবেন, তখন বলে যে পরে আইসেন, এখন না, এখন ব্যবসা বাণিজ্য ভালো না। এই কাজগুলো করা ঠিক কিনা? না, এটা তো অবশ্যই অনুচিত কাজ, কারণ এটা তো এক ধরনের অসততা হলো যে আমার উদ্দেশ্যই নেই। আমরা হাদিস যেটি বলেছি সেটার ভাষ্য আমরা লক্ষ্য করলে দেখবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন,
যে ব্যক্তি ভালো কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, প্রতিজ্ঞা করেছে, তা এটা নিয়তের ব্যাপার, এটা মুখের ব্যাপার না। তিনি অন্তর থেকে এ ব্যাপারে তিনি হয়েছেন, ডিটারমাইন্ড হয়েছেন, তিনি এটা করবেন, কিন্তু কোনো কারণে করা হয়ে ওঠেনি, এটা এক জিনিস। আরেকটা হলো যে আমার অন্তর থেকে দেওয়ার নিয়তি নেই, এটা জাস্ট আমি মুখ দিয়ে বলার দরকার বলে দিছি, দেব যে সদিচ্ছাই আমার নাই, তো এটা তো এক ধরনের প্রতারণা হলো, এটা তো উচিত নয়। জি, আশা করছি আমরা এই কাজগুলো কেউ করবো না ইনশাআল্লাহ। আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে মৃত্যু পরবর্তী কয়েকটি চলমান সাদাকায়ে জারিয়া এই বা ভালো কাজের উদাহরণ যদি আমাদেরকে দিতেন। মানুষ নিজের মৃত্যুর পরও যেন সওয়াব পান, এই জন্য নিজের জন্য নিজে করে যেতে পারেন যে কাজগুলো, মসজিদ মাদ্রাসা করা, কাউকে ভালো কোনো বই পুস্তক দিয়ে যাওয়া, দিনই ধর্মীয় বই পুস্তক দেওয়া, তারপর কোনো গরিব অভাবী মানুষকে এমন কিছু করে দেওয়া যেটার উপকারিতা তিনি দীর্ঘমেয়াদে পেতে থাকবেন, অথবা জনকল্যাণমূলক এমন কাজ করে দেওয়া যেটার উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত চলতে থাকবে, বৃক্ষরোপণ করা, এগুলো সবগুলো সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত। এই সাদকা জারিয়াগুলো আমরা মৃত্যুর পরও পেতে পারি ইনশাআল্লাহ। কাউকে কোনো কিছু ভালো কিছু শিখিয়ে দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা আন সালাস, কোনো ব্যক্তি মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল এর সওয়াব তার পেতেই থাকে সে। এর মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, যেটা বললাম, অনেকগুলো অপশন, মসজিদ মাদ্রাসা করা, গাছ লাগানো ইত্যাদি ইত্যাদি। আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহ, আমি কাউকে উপকারী কোনো কিছু শিখিয়ে গেলাম, সে ভালো কিছু শিখে আরেকজনকে শেখালো, এই ভালো জিনিস, নেক জিনিস, যেটাতে আল্লাহ খুশি হবেন, এটা যত বেশি মানুষকে শিখিয়ে যাওয়া যাবে সেটার সওয়াব আমি মৃত্যুর পর পেতে থাকবো। আরেকটা হলো আউওয়ালুন সালিহ ইয়াদউ লাহু, আমার সন্তানদের মধ্যে কাউকে যদি আল্লাহ ভীরু করতে পারি, ধার্মিক করতে পারি, দিনদার করতে পারি, আমার মৃত্যুর পর যত ভালো কাজ করবে, আমার জন্য দোয়া করবে, তার বিনিময়ে আমি পেতে পারবো। এটা হলো নিজের জন্য। আর একইভাবে অন্য কারোর তরফ থেকেও এটা করা যায়, মৃত্যুর পর যেন তার উপকারে আসে, তার পক্ষ থেকে সাদকা জারিয়া করা, তার পক্ষ থেকে দোয়া করা, তার পক্ষ থেকে হজ উমরা করা যায়, তার পক্ষ থেকে দান সাদাকা সবচেয়ে উত্তম, তারপর তার পক্ষ থেকে নফল নামাজ, সিয়ামের কথা অনেক ওলামা একরাম করেন, তেলাওয়াতের কথা ওলামা বলছেন যেটা মৃত ব্যক্তির উপকারে আসে, এই জন্য তার তরফ থেকে জীবিত ব্যক্তি এগুলো করতে পারেন। জি, আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে হারাম টাকা দিয়ে ভালো কাজ করলে সওয়াব পাবো কিনা। হারাম টাকা দিয়ে যদি ভালো কাজ করা হয় তাহলে সেক্ষেত্রে নিজের যদি সে সওয়াবের আশা করেন তাহলে সওয়াব তো পাওয়া যাবেই না, বরং হারাম কাজ, হারাম উপার্জন যদি করার পর সেই টাকাটার কোনো মালিক খুঁজে না পাওয়া যায়, বা মালিককে রিটার্ন করা না যায়, বা মালিকের থাকে, তাহলে সেক্ষেত্রে তার তরফ থেকে দান করা যেতে পারে, এতে তিনি দায়মুক্ত হবেন, কিন্তু সবের আশা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছুই গ্রহণ করেন না, এই জন্য আল্লাহর রাস্তায় হালালটাই দান করতে হবে, হারামটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাদ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি, আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলাম কি বলে, অনুষ্ঠানটি নিবেদন করেছে স্বপ্নধরা। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলে দেখা হবে আগামী পর্বে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সঙ্গে রাখুন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।